নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকের আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ বানাবো বিরিয়ানি। তো আজকের তো সকাল থেকে আকাশের মুখ ভারী, একদম অন্ধকার হয়ে এসছে, মানে পুরো একদম মনে হবে বর্ষাকাল। তো তাও বিরিয়ানিটা বানানোর তো সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, তো আর ক্যান্সেল করা যাবে না। তো তাই যতই বৃষ্টি হোক না কেন করতে হবে। তো রান্নাঘরের অবস্থাও খুব একটা ভালো নয়, জল পড়েছে, মানে একদম কাদাকেচোর অবস্থা, আর বারবার ঘর বাইরে করতে হচ্ছে। তার জন্য আমি কি করেছি, সব জোগাড় করে নিয়ে একেবারে চলে এসেছি। এইবারে এখানে বসে বসে বিরিয়ানিটা রান্না করব। আর আজকের আমার হেল্পের মতন কেউও নেই কাছে, জানেন, আমি একাই। তো অন্যদিন তবু হেল্পের জন্য কেউ না কেউ থাকে, আর বিরিয়ানি তো এক হাতে করা সম্ভব নয়, একজন কেউ থাকলে খুব সুবিধা হয়। তো দেখুন, প্রথমে আমি ভাতটা করে নিয়েছি। ভাতটা কতটা পারফেক্ট হয়েছে আপনাদেরকে দেখাবো পরে। আলুগুলো সিদ্ধ করে নিয়ে তারপরে আমি নুন, হলুদ আর একটু আদা রসুনের পেস্ট দিয়ে সিদ্ধ করে নিয়েছি, একটু আতরও দিয়েছি, দিয়ে সিদ্ধ করে নিয়েছি আলুটাকে। নিয়ে তারপরে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি সুন্দর করে। তো দিয়ে আর চিকেনের সঙ্গে আর দেবো না। তো আলুটাকে একদম আমার রেডি হয়ে গেছে। এইবারে একদম মানে বিরিয়ানির হাঁড়ির মধ্যেই দিয়ে দেবো। তো তারপরে বেরেস্তাটা করে নিয়েছি পেঁয়াজের। তারপরে দেখুন এখানে চিকেনটাও করছি। কতটা চিকেন আছে দেখছেন, এখানে 4 কেজি 700 চিকেন আছে। তো খুব নাড়তে আমার অসুবিধা হচ্ছে, কারণ এই কড়াতে, এত বড় কড়াতে তাও ধরছে না। আর বাইরের পরিবেশটা আপনাদেরকে দেখাই, দেখুন একবার। এই যে বৃষ্টির পরে যে রোদ্দুরটা ওঠে না, অসম্ভব সুন্দর দেখতে লাগে। দেখুন কেমন সুন্দর লাগছে, একদম গাছগুলো সবুজ হয়ে গেছে। আর গাছগুলো সব বৃষ্টি পড়ে তো জল ধুয়ে গেছে, একদম সবুজ হয়ে গেছে গাছগুলো। প্রকৃতিটা মানে এত সুন্দর লাগছে, বাইরের পরিবেশটা খুব সুন্দর লাগছে। তাই ভাবলাম যে আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি। তো এই যে দেখুন, কথা বলতে বলতে চলে এলাম। চিকেনটাও আমার প্রায় হয়ে এসছে, জলটা মরে গেছে। এইবারে আমি এখানে একটু মশলাটাকে, এই যে বিরিয়ানির গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম, ওটাকে দিয়ে দেবো। তো এইবার একটু গোলাপ জল, একটু কেওড়া জল আর একটু আতর দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দেবো সবটাকে, মানে চিকেনটাকে একটু মাখিয়ে নেবো। তো তারপরে এই যে দেখুন ভাতটা কতটা পারফেক্ট হয়েছে, একবার দেখুন ঝরঝরে, একবার কত সুন্দর হয়েছে ভাতটা। তো আমার মানে বিরিয়ানির ভাতটাই মেন। ভাতটা যদি ঘেঁটে যায় তো বিরিয়ানির স্বাদটাই থাকে না, জানেন। আর ভাতটা খুব সুন্দরভাবে পারফেক্টভাবে একবার আপনারা শিখে গেলে আর ভুলও আর হবে না। তো তো দেখুন আমার এবারে দমানোর জন্য সুন্দর করে আমি হাঁড়িটাকে রেডি করে নিচ্ছি, লেয়ার দিচ্ছি। তো এখানে আমি সব জলটা, মানে ওই যে গোলাপ জল, কেওড়া জল, আতর আর বিরিয়ানির ফ্লেভার একটা পাওয়া যায়, সবটা আমি একসঙ্গে করে নিয়েছি। নিয়ে এইবারে একসঙ্গে দিয়ে দিচ্ছি। আর একটু পাতিলেবুর রস আপনারা পারলে দিয়ে দেবেন, কারণ পাতি শেষ হয়ে গেছে, মানে লেবুটা শেষ হয়ে গেছে। ফ্রিজেতে দেখছি নেই, আর যে লেবুগুলো আছে একদম ছোট ছোট, তো রসও হবে না, তাই আর দিলাম না। তো এখানে দেখুন একটু আমি ওই যে গুঁড়ো মশলাটা আর ওই যে জলটা করে রেখেছি, ওই জলটা একটু দিয়েছি, চিনি আর সামান্য একটু লবণ দিয়ে, আর আলু চিকেনটাকে দিয়ে সুন্দর করে লেয়ার করে নিয়েছি। আর এই যে দেখুন, কেউ না থাকলে যা হয়। তো বেরেস্তা দিতে ভুলে গেছি, তারপরে কি করব, একদম মানে শেষে বেরেস্তাটা সবটা দিয়ে এইবারে আমি চিনি, একটু লবণ, একটু আর গুঁড়ো মশলাটা, মানে ওই যে মশলাটা বিরিয়ানির করে রেখেছি ওটা দিয়ে, আর সবটা ঘি দিয়ে দিলাম। 100 ঘি এখানে ছিল, সবটাই দিয়ে দিলাম। তো দিয়ে সুন্দর করে বসিয়ে দিয়েছি। আর এই যে উনুন থেকে খানিকটা আগুন তুলে ঢাকনার উপরে দিয়ে দিয়েছি। তো উপরটাও হবে আর নিচটাও হবে। তো খুব সুন্দরভাবে আমার হয়েও গেছে। দেখুন আগুনটা নিভে গেছে, চলে এসেছি হাঁড়িটা নামিয়ে নিতে। তো কত সুন্দর হয়েছে দেখুন বিরিয়ানিটা, একদম মানে দোকানের মতন ঝরঝরে বিরিয়ানি, আর খুব সুন্দর খেতে হয়েছে, জানেন। এই যে দেখুন কত সুন্দর লাগছে। লেগ পিসগুলো দেখছেন, একদম মানে চিকেনগুলো ছেড়ে গেছে লেগ পিস থেকে, খুব সুন্দর সিদ্ধও হয়েছে, জানেন। তো চলুন এবারে মানে খাওয়া হবে। তো বাড়ি চলে যাই, বাইরে রান্নাঘরে আমি আছি, তো নিয়ে বাড়ি যেতে হবে। তো নিয়ে চলে এসেছি। এই যে স্যালাডও আগে কেটে রেখেছিলাম, সব রেডি করেই রেখেছিলাম। এই যে খেতে বসেছি, 1 গ্লাস এখানে কোল্ড ড্রিঙ্কস আর বিরিয়ানি নিয়েছি। তো কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। দেখছেন তো আলুগুলো কত সুন্দর ঘেঁটে যাচ্ছে।